নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। আসসালামু আলাইকুম, আমি সিমরান আলী পারভিন। শুরু করছি আজকের বাছাই করা কিছু খবর। আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জ। ঘটনায় কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। 2 সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে। এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য বড় স্বস্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অনুমতি কেন্দ্রের। অর্থমন্ত্রকে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, এলজিবিটিকিউ সম্প্রদায়ের কোনো সদস্যের ওপর ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা রইল না। রাজ্য সেরা স্কুলের খেতাব পেল দিনহাটার গোপালনগর এমএসএস উচ্চ বিদ্যালয়। 2020 সালের পর আবারও স্বভাবতই দ্বিতীয়বার স্কুলের মুকুটে ফের রাজ্য সেরার পালক জুড়ে যাওয়ায় খুশি স্কুলের প্রধান শিক্ষক থেকে বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা। আরজিকর কাণ্ড নিয়ে এবার আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ। সিবিআইকে দ্রুত ঘটনার তদন্ত শেষ করে অপরাধীদের ফাঁসি দেওয়ার দাবি তোলা হয়েছে। এদিন কোচবিহার বিটি এন্ড ইভিনিং কলেজ, দিনহাটা কলেজ সহ প্রায় কলেজে তৃণমূলের ছাত্র সংগঠনকে ওই আন্দোলন করতে দেখা যায়। প্যারা অলিম্পিক্সে একই ইভেন্টে সোনা সহ জোড়া পদক ভারতের। প্যারিসে অনুষ্ঠিত এই প্যারা অলিম্পিক্সে 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন ভারতের অবনী লখরা। এছাড়াও একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল। এবার অলিম্পিক্সে ভারতের ঝুলিতে একটিও সোনা জোটেনি। মাত্র 6টি পদক পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। কিন্তু প্যারা অলিম্পিক্সে সোনা জয় কিছুটা হলেও দেশের ক্রীড়া মহলে আক্ষেপ দূর করবে বলে মনে করা হচ্ছে। ধর্ষণের বিরুদ্ধে আনতে হবে কঠোর আইন, এই আবেদন জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর ধর্ষণের বিরুদ্ধে কঠোর সাজা চাইলেন তিনি। শিক্ষা কেন্দ্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ন পাচ্ছেন নাগরাকাটার ঘাসমারি স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভজিৎ দত্ত। এই খবরে খুশির হাওয়া জলপাইগুড়ি জেলার শিক্ষা মহলে। দুর্গাপুজোর জন্য রাজ্য সরকার ক্লাবগুলিকে আর্থিক সহায়তা দেয়। এবার 85,000 টাকা করে ক্লাব পিছু দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তা আগেই ঘোষণা করেছেন। আরজিকর কাণ্ডের পর সেই অনুদান কিছু ক্লাব নেবে না বলে জানিয়েছেন। তারই সঙ্গে যুক্ত হল কলকাতার মুদিয়ালির আমরা কজন ক্লাব। ক্লাবের প্যাডে লেখা রয়েছে, তাদের পক্ষ থেকে সরকারের কাছে নির্যাতিতা তরুণীর বিচার চাওয়া হচ্ছে। সে কারণেই রাজ্য সরকারের দেওয়া 85,000 টাকার অনুদান তারা এবার নেবেন না। বদলি করা হলো কোচবিহার মেডিকেল কলেজের এমএসভিপি রাজীব প্রসাদকে। আজই স্বাস্থ্য দপ্তর থেকে ওই বদলির নির্দেশ দেওয়া হয়। আরজিকর কাণ্ডের পর রাজীব প্রসাদের বিরুদ্ধে নিয়োগ নিয়ে দুর্নীতি ও পিএম রিপোর্ট পাল্টানোর অভিযোগ ওঠে। শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। আজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরব অন্য খবর নিয়ে। ধন্যবাদ।